আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি পুঁই শাক দিয়ে মুসুর ডালের রেসিপি। অসাধারণ লাগে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই চাই না। বাড়িতে যেদিন মাছ মাংস থাকবে না সেদিনকে এই রান্নাটা করে ফেলবেন, দারুণ লাগে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি এই রান্নাটা করব বলে 1 বাটি মতন মুসুরির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক। দেখুন মুসুর ডালটা কিন্তু বেশ ফুলে উঠেছে। আপনারাও চেষ্টা করবেন মুসুর ডালটা খানিকক্ষণ ভিজিয়ে রাখার জন্যে, তাহলে কিন্তু মুসুর ডালটা বেশ ফুলে যায় আর খুব টেস্টিও হয় রান্নাটা। আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। একটা ফ্রাই প্যানের ভেতর জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে, যখন ফুটতে আরম্ভ করেছে তখন ধোয়া মুসুর ডালটা ভালো করে জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মুসুর ডালটাই আমি ওই জলের ভেতর দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2খানা তেজপাতা। তেজপাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। একেবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে করে দেবো। এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আপনারা হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু ডালটা উতলে যাবে। এবার আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতন কচি পুঁই শাকের ডাঁটা। এবার এর থেকে ডাঁটা থেকে আমি পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। পুঁই শাকটা একেবারেই কচি, আমি হাত দিয়েই সমস্ত পাতাগুলোকে ডাঁটা থেকে আলাদা করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে সরিয়ে রাখলাম। এবার আমি ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। ডাঁটাগুলো এমনিতেই কচি, তাও আমি ডাঁটাগুলোকে মাঝখান দিয়ে একটুখানি চিড়ে দিচ্ছি। দেখুন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভেতর ঢুকবে আর খুব টেস্টি হবে রান্নাটা। দেখুন আমি কীভাবে করছি। ডাঁটাগুলোর মাঝখানটা একটুখানি চিড়ে দিলাম। এইভাবে আমি সমস্ত ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। আমি মাঝারি সাইজ করে ডাঁটাগুলো কাটলাম, খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হয়নি। সমস্ত ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। এইবারে আমি পুঁই পাতাগুলোকে কেটে নিচ্ছি। এটাও মাঝারি সাইজের কাটছি, খুব বেশি মিহিও করিনি আর খুব বেশি বড়ও করিনি। দেখুন সমস্ত পুঁই পাতাটাকে আমি কেটে নিলাম। আমি কিন্তু শাকটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে তারপরে কেটেছি। আমার 10 মিনিট মতো হয়ে গেছে। দেখুন ডালের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ডালটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, আর ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি একটা ডাল ঘুটুনি দিয়ে ডালটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। দেখুন 1 মিনিট মতো ডাল ঘুটুনি দিয়ে ঘাঁটলে পারি ডালটা কিন্তু একেবারে মিশে যাবে। দেখুন আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিলাম। ডালটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটাগুলো। পুঁই ডাঁটাগুলো একটু শক্ত, তাই আগে থেকে দিয়ে দিলাম। পুঁই শাকটা কিন্তু এখন দিচ্ছি না। এবারে আমি একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন আমার 5 মিনিট মতো হয়ে গেছে। পুঁই ডাঁটাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আমি এবার পুঁই পাতাগুলোকে এর ভেতর দিয়ে দিচ্ছি। পুঁই পাতাগুলোও কচি, বেশিক্ষণ রান্না করতে লাগবে না। এবারে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডালের সঙ্গে পুঁই পাতা আর পুঁই ডাঁটাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা করা একেবারেই ঝামেলা নেই। ঘরেতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে, কিন্তু এর টেস্ট কিন্তু একেবারেই অসাধারণ। আমি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অন্তত গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেতে পারেন। আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি 2 টেবিল চামচ মতো। এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। আর তারপরে এর ভেতর দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। নিরামিষ করে রান্না করলেও কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, পরে যদি লাগে আবার লবণ দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি এখন। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে মিনিট 2 রান্না করার পরেই আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে।
2 মিনিটের মধ্যেই টমেটোটা বেশ নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সম্বারটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ডাল সেদ্ধ করার ফ্রাই প্যানটার ঢাকনাটা খুলে দিলাম। এখানে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আগে থেকেই, আর পুঁই পাতা পুঁই শাকগুলোই সেদ্ধ হয়ে গেছে। দেখুন মিনিট 5 মধ্যে কিন্তু পুঁই পাতাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি সম্বারটা দিয়ে দিলাম ডালের ভেতরে, দিয়ে কড়াই ধুয়ে একটুখানি জলও এর ভেতর দিয়ে দিচ্ছি। আপনারা ডালের ঘনত্বটা কীরকম রাখবেন সেই বুঝেই এর মধ্যে জল দেবেন। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, আমি খুব বেশি পাতলা করব না এটাকে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, কী সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু একেবারে অসাধারণ। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, 1 টেবিল চামচ মতো। ঘিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2-1 জন্য একেবারে লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা একেবারেই শেষ হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে। গরম ভাতের সাথে একদিন ট্রাই করে দেখুন, রুটির সাথেও কিন্তু মন্দ লাগবে না। একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। সকলে ভালো থাকুন এই কামনাই করি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।